وقل جاء الحق وزهق الباطل। বিশ্বজয়ী হাফেজ যেরকম পিএসপি এরকম মানে যত উন্নত মানের ও হেফজ প্রতিযোগিতা আছে, যেখানে যেখানে বড় বড় উন্নয়ন হয় হেফজের, সেখানে আমাদের নেওয়ার ইচ্ছা আছে। অবশ্যই আমরা চেষ্টা করছি, অবশ্যই আমরা নিয়ে যাব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম হাটহাজারী উপজেলার এনায়েতপুর ইউনিয়নের এনায়েতপুর মুঈনিয়া আহমদিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানায়। এই মাদ্রাসাটি একেবারে মোটামুটিভাবে গ্রাম অঞ্চলে, তবে খুবই ক্ষুদে ছাত্ররা রয়েছে, কোরআনের পাখিরা রয়েছে যারা নাজারা হেফজ কিংবা দাওর করতেছে। তো এই মাদ্রাসায় ছাত্র কিন্তু অল্প, তবে শিক্ষক রাখা হয়েছে একেবারে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। 2 জন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে, হাফেজের মাধ্যমে পাঠদান দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তো শিক্ষকের মধ্যে রয়েছে আমার একজন খুবই ক্লোজ ফ্রেন্ড, নাম হচ্ছে মোহাম্মদ সাখাওয়াতুল্লাহ। তো যাই হোক, আমি এই মাদ্রাসার এই মুহূর্তে আমার পাশে যে ছেলেকে দেখতে পাচ্ছেন, নাম কি ভাইয়া তোমার? আব্দুল্লাহ। মোহাম্মদ আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ, এই অল্প বয়সে, তোমার বয়স কত? 14। জি, 14 বছর। তার বয়স হচ্ছে 14 বছর। সে এখন দাওর করতেছে মাশাআল্লাহ। তো তার কণ্ঠে আমি একটু তেলাওয়াত শুনবো এবং আপনাদেরকে শোনাবো। তো তুমি কোরআনের কোন জায়গা থেকে তেলাওয়াত করবে? 8 পৃষ্ঠা থেকে। 8 পৃষ্ঠা থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি 15 পারার 8 পৃষ্ঠা থেকে একটু আমাদেরকে তেলাওয়াত করে শোনাও। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوق الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله العلي العظيم. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা ওয়া আমালিকা ওয়া আমওয়ালিক। অসাধারণ মনোমুগ্ধ কণ্ঠে তেলাওয়াত করে শোনালেন ভাই মোহাম্মদ আব্দুল্লাহ। তোমার নাম আব্দুল্লাহ না? আব্দুল্লাহ। তো তার কণ্ঠটা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। গাইস, আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করছি অবশ্যই অনেক বেশি ভালো লেগেছে। তার কণ্ঠে এই তেলাওয়াতটা শুনে আমার সেই সোনালী অতীতের কথা মনে পড়ে গিয়েছে। 2017 সাল, 2016 সালে যখন আমরা বিভিন্ন বান্দরবান হিফজুল কোরআন প্রতিযোগিতা কিংবা পটিয়া হিফজুল কোরআন প্রতিযোগিতায় তেলাওয়াত করতাম, এই যে এভাবেই এই কণ্ঠেই কিন্তু আমরা তেলাওয়াতগুলো করতাম, সেই সময়ের কথা কিন্তু আবারও আমার মনে পড়ে গিয়েছে। তো যাই হোক, আমি একটু হুজুরের কাছে যাব এবং হুজুরের কাছে একটি প্রশ্ন রাখবো যে এই মাদ্রাসা যে এত সুন্দর করে যে তেলাওয়াত করতেছে, এদেরকে নিয়ে হুজুরদের ফিউচার প্ল্যান কি? তাদেরকে কি কোনো প্রতিযোগিতায় নিয়ে যাওয়ার, অংশগ্রহণ করানোর চিন্তা ভাবনা তাদের আছে কিনা, এটা একটু জানতে চাইবো। অবশ্যই আমাদের তাদের প্রশিক্ষণ ও মাইজবেন্ডার হিফজুল কোরআন প্রতিযোগিতায় নেওয়ার, অংশগ্রহণ করার আমাদের সেই চিন্তা ফিকির আছে। আমরা তাদেরকে শুধু সেখানে না, আরও বিশ্বজয়ী হাফেজ যেরকম পিএসপি এরকম মানে যত উন্নত মানের ও হেফজ প্রতিযোগিতা আছে, মানে যেখানে যেখানে বড় বড় মানে উন্নয়ন হয় হেফজের, সেখানে আমাদের নেওয়ার ইচ্ছা আছে। অবশ্যই আমরা চেষ্টা করছি, অবশ্যই আমরা নিয়ে যাব।
ইনশাল্লাহ। জাযাকাল্লাহু খাইর। ভাইয়ের কথাটা শুনে আমার অনেক বেশি ভালো লাগলো। অনেক মেহনতি একজন শিক্ষক কিন্তু। তো এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই ছাত্র গার্ডিয়ানদের মধ্যে যারা দেখছেন আপনারা অবশ্যই হুজুরদেরকে যথার্থ মূল্যায়ন করবেন। এই মাদ্রাসার যে প্রশিক্ষণপ্রাপ্ত দুইজন হাফেজ আছে তাদেরকে আপনারা সর্বদা আগলে রাখার চেষ্টা করবেন, তাদেরকে হাদিয়া দেওয়ার মাধ্যমে এবং তাদের সাথে একটু ভালো টাইম স্পেন্ড করার মধ্য দিয়ে তাদের সাথে সুসম্পর্কটা বিল্ড আপ করার চেষ্টা করবেন। এ ধরনের হাফেজ কিন্তু আপনারা পাবেন না। হাফেজগুলো যদি হারিয়ে ফেলেন হয়তো বা পাবেন, তবে আপনার মন মতো হবে না। যাদের এই যে ছাত্রদেরকে এত সুন্দর করে যে তেলাওয়াত করতেছে, এই যে এভাবে যে গাইড করতেছে, এত সুন্দর যে চিন্তাধারা তাদের, এরকম হাফেজ কিন্তু অ্যাভেলেবল বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, ভিডিওটি আর লং করছি না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হচ্ছে, কথা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকেন, সুস্থ থাকেন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।